এই মুহূর্তে চট্টগ্রামের বাঁশখালীতে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস, কক্সবাজারে সুজাউদ্দিন রুবেল, বান্দরবানে আছেন এন জাকির এবং সুনামগঞ্জে হিমাদ্রি শেখর ভদ্র। সরাসরি শুরুতেই যাচ্ছি পার্থর কাছে। পার্থ, টানা বর্ষণ, পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। আমরা আছি এই মুহূর্তে বাঁশখালী এলাকায়। এখানকার বিভিন্ন জায়গায় সকাল থেকে আমরা গেছি এবং আমরা দেখেছি লক্ষাধিক মানুষ কিন্তু পানিবন্দী অবস্থায় রয়েছে এবং অনেকটা মানবেতর অবস্থায় জীবনযাপন করছে। শুধু এই বাঁশখালী এলাকা নয়, নগরের আমরা বিভিন্নভাবে যেমন জলাবদ্ধতা দেখেছিলাম, তেমনি হাটাজারি, রাউজান থেকে শুরু করে সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনের সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে আমরা দেখেছি টানা বর্ষণের কারণে, সেখানে পাহাড়ি ঢলের কারণে কিন্তু বন্যার সৃষ্টি হয়েছে। আমরা এখানে আসার পর দেখেছি যারা সাধারণ মানুষের যে ঘরবাড়িগুলো রয়েছে অনেকটাই পানির নিচে ডুবন্ত অবস্থায় রয়েছে, সেটি কিন্তু আমরা দেখেছি। এবং দোকানপাট থেকে শুরু করে যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো রয়েছে, বেশিরভাগ ব্যবসায়িক প্রতিষ্ঠান কিন্তু আমরা দেখেছি হাঁটু থেকে কোমর সমান পানিতে কিন্তু ডুবে রয়েছে। এবং এই এলাকার যারা সাধারণ মানুষজন রয়েছে তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে, বেকায়দায় পড়তে হচ্ছে। অনেকে আশ্রয় কেন্দ্রগুলোতে চলে গেছে, আবার যারা আশ্রয় কেন্দ্রে যায়নি আমরা দেখেছি একদিকে যেমন কারেন্ট নেই, তেমনি ঘরের মধ্যে হাঁটু থেকে কোমর সমান পর্যন্ত পানি। সেক্ষেত্রে সকাল থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি অনেকেই ত্রাণ সামগ্রী নিয়ে এসেছে, যদিও সেটি চাহিদার তুলনায় অনেকটাই অপ্রতুল, তারপরেও অনেকেই আসছে ত্রাণ সামগ্রী নিয়ে, সেটিও কিন্তু আমরা দেখেছি। এবং যদি ফসলের কথা বলি, বিস্তীর্ণ এলাকা, ফসলি যে জমি রয়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে মাছের যে ঘের রয়েছে, পুকুর রয়েছে, সব জায়গা থেকে কিন্তু আসলে ব্যাপক ক্ষতি হয়েছে। তবে আমরা দেখেছি গ্রামবাসী যারা রয়েছে সে বন্যার মধ্যে অনেকে জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছেন। এছাড়া যারা সাধারণ মানুষজন রয়েছে যারা প্রতিদিন বিভিন্ন কাজের উদ্দেশ্যে বের হন, তারও আমরা দেখেছি আসলে ঘর থেকে বের হয়ে কাজের চেষ্টা করছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে ছোট শিশু থেকে শুরু করে যারা আছে। আমরা এই যাদের বিভিন্ন ঘরে যাওয়ার চেষ্টা করেছি, সেখানে আমরা দেখেছি তারা অনেকটা অসহায় অবস্থায় রয়েছে। সেক্ষেত্রে বলা যায় চট্টগ্রামের যে গুনাগড়ি এলাকা, খানখানাবাদ থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাপক বন্যা সৃষ্টি হয়েছে। তবে আজকে সকাল থেকে অন্যান্য গত 5 দিন ধরে যে ধরনের বৃষ্টি হয়েছিল, আজকে তেমনটা বৃষ্টি হয়নি, সেটি হচ্ছে আসার কথা। তবে মাঝে মাঝে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। তো বৃষ্টি কমে আসলে হয়তো বন্যা পরিস্থিতিরও উন্নতি ঘটবে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত বাঁশখালী এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। আমরা যাচ্ছি কক্সবাজার, সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারেও বন্যার পরিস্থিতি কিছুটা স্থিতিশীল অবস্থায় রয়েছে, যেহেতু গত 5 দিন টানা বৃষ্টিপাত হয়েছে। আজ সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমে এসেছে আমরা লক্ষ্য করছি, যেহেতু পাহাড়ি ঢল এবং যে জোয়ারের পানি ঢুকছে এবং সেই ঢোকাতে পানি কিন্তু এখনও কমেনি। আমরা যে কক্সবাজার যে টেকনাফ সড়কটি রয়েছে, সেই টেকনাফ সড়কে রয়েছে কিন্তু এখনও পানিতে ডুবে রয়েছে। বড় বড় যে দূরপাল্লার যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু আটকে পড়ে আছে রাস্তার দুই পাশে। কিন্তু আমরা লক্ষ্য করছি 5 কিলোমিটার রামুর কাঠির মাথা এলাকায় 5 কিলোমিটার এলাকা রাস্তা ডুবে রয়েছে, সেখানে গাড়ি চলাচল কিছুটা যাতায়াতে কষ্ট হচ্ছে। ভারী যানবাহন যেগুলো উঁচু বা যানবাহন রয়েছে সেগুলো যাচ্ছে, কিন্তু বাকি যে যানবাহনগুলো রয়েছে যেগুলো ডুবে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলো কিন্তু আটকে পড়ে আছে। আর যদি বলা হয় কক্সবাজারে প্রায় স্থানীয় জনপ্রতিনিধি শুরু করে যারা সুশীল সমাজ রয়েছে তারা বলছে 5 লাখের বেশি, 4 থেকে 5 লাখের কাছাকাছি মানুষ এখন পানিবন্দী রয়েছে। বিশেষ করে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী এবং রামু থেকে শুরু করে সদর উপজেলা এসব জায়গায় মানুষ পানিবন্দী হয়ে তারা কষ্ট পাচ্ছে। গত 5 দিন ধরে তাদের কাছে কোনো শুকনো খাবার বা প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা পাওয়া যায়নি, সেটি তারা অভিযোগ করেছেন। আমরা বিভিন্ন এলাকায় গিয়েছি, সেখানে আসলে লক্ষ্য করেছি বাড়ি পানিতে ডুবে রয়েছে এবং ডুবে যাওয়া যেখানে রান্না হচ্ছে না সেখানে আমরা লক্ষ্য করছি আজকে 5 দিন পর অনেকেই ঘর থেকে বের হয়ে এসেছে এবং এসব পানি ডিঙিয়ে কিন্তু অনেকেই ঠেলা গাড়ির উপরে উঠে কিন্তু শুকনো খাবার আনতে গিয়েছেন। সেই দৃশ্যগুলো আমরা লক্ষ্য করছি। তবে পাহাড় ধসের ঘটনায় এই পর্যন্ত 21 জনের মতো মৃত্যু হয়েছে। সর্বোপরি যদি বলতে হয় কক্সবাজারে যে বন্যার পরিস্থিতি সেটি কিন্তু যেভাবে আসলে মানে উন্নতি হওয়ার কথা সেটি হয়নি, যেহেতু জোয়ারের পানি, পাহাড়ি ঢল সবকিছু মিলিয়ে কক্সবাজারের যে পানির যে চাপ সেটি কিন্তু প্রতিনিয়ত বাড়ছে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। এখন আমরা চলে যাচ্ছি বান্দরবনে আমাদের সহকর্মী এন জাকিরের কাছে।
পাহাড়ি জেলা বান্দরবানে বন্যা পরিস্থিতি এখনো অপরিবর্তিত রয়েছে। সাঙ্গু মাথামুহুরী নদীর পানি কিছুটা কমলেও এখনো কিন্তু বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে জেলা শহরের আর্মিপাড়া, মেম্বারপাড়া, ইসলামপুর, শেরেবাংলানগর, বালাঘাটা, কালাঘাটা সহ জেলার বেশ কিছু নিম্নাঞ্চল এখনো প্লাবিত, পানিবন্দী হয়ে পড়েছে প্রায় লক্ষাধিক মানুষ। এবং সেখান থেকে বিভিন্ন আশ্রয়, জেলা প্রশাসনের পক্ষ থেকে 220টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা খবর নিয়ে জেনেছি 4000-এর বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। তো আশ্রয় কেন্দ্রে যারা রয়েছে তাদেরকে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে যে পর্যাপ্ত সহায়তা করার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখেছি জনস্বাস্থ্য প্রকৌশল থেকে বিশুদ্ধ খাবার পানি, পৌরসভার পক্ষ থেকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা হচ্ছে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে, পৌরসভার পক্ষ থেকে তাদেরকে খাবারও দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে কষ্টে রয়েছে পানিবন্দী মানুষ, যারা বিভিন্ন এলাকায় পানিবন্দী রয়েছে, তারা কিন্তু বাড়িঘর থেকে বের হতে পারছে না, বাজারঘাটে যেতে পারছে না, চারিদিকে পানি, রাস্তাঘাট ডুবে গেছে। এই কারণে কিন্তু তারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তো যে কথাটি বলতে চাচ্ছিলাম যে কি বৃষ্টিপাত কিছুটা থেমেছে, হয়তো এই বৃষ্টিপাত যদি থেমে থাকে তাহলে সন্ধ্যা নাগাদ হয়তো বন্যা পরিস্থিতি আরো কিছুটা উন্নতি হতে পারে। তো এই ছিল আমার কাছে বান্দরবানের বন্যার সবশেষ খবর। এখন আমরা যাব সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানতে, সেখানে রয়েছে হিমাদ্রি শেখর। আমি আছি সুনামগঞ্জ শহরের লঞ্চঘাট এলাকায়। এই লঞ্চঘাট এলাকায় কিন্তু সুরমা নদীর পানি প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। যেমন আজকে আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, আজকে এবং আগামীকালকে ভারী বর্ষণ এবং অতি ভারী বর্ষণের পূর্বাভাস দেওয়া হলেও সুনামগঞ্জে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি সকাল থেকে হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে রাস্তাগুলি এখনও নিমজ্জিত হয়ে যায়নি। এবং আমরা লোকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, পুরো প্রশাসন কিন্তু সেই দুর্যোগ মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং 12টি উপজেলাতেই শুকনো খাবার, উদ্ধারকারী নৌযান সহ যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ অর্থাৎ বন্যা সৃষ্ট যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রশাসনের সার্বিক প্রস্তুতি তারা নিয়ে রেখেছেন। কিন্তু এখন পর্যন্ত সুনামগঞ্জের কোনো নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়নি। পাশাপাশি এই যে সুরমা নদী এবং কুশিয়ারা নদীতে কিন্তু সুনামগঞ্জের 7টি সীমান্ত নদীর পানি, পাহাড়ি ঢলের পানি কিন্তু প্রবাহিত হয় এবং এই সুরমা নদী দিয়ে কিন্তু পানি অন্য নিচুর দিকে ধাবিত হয়। আমরা কথা বলেছিলাম এখানকার লোকজনের সাথে, তারা জানিয়েছেন যে গতকালকে যেভাবে পানি বৃদ্ধির হার ছিল, আজকে কিন্তু পানি সেভাবে বাড়েনি এবং মানুষ কিছুটা স্বস্তি ফেলছেন, কারণ আজকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে উজানেও গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং সুনামগঞ্জেও প্রায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে। সুনামগঞ্জে 213 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সেই বৃষ্টিপাত কমে যাওয়ার কারণে আসলেও পানি কিন্তু বিপদসীমা ছাড়িয়ে যায়নি। এবং লোকজন বলেছেন যে এখানকার যে অবস্থা, অর্থাৎ এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে এই আগামী একদিন পরই এই অবস্থা থেকে আরেকটু উন্নতি হবে এবং সুরমা নদীর যে পাহাড়ি ঢলের পানি সেটা দ্রুত গতিতে প্রবাহিত হয়ে এই এলাকার একটা স্বস্তিদায়ক পরিবেশ ফিরে আসবে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা জানিয়েছেন যে উজানে যদি বৃষ্টিপাত না হয় তাহলে সুনামগঞ্জের যে বন্যা পরিস্থিতি বা এই যে পাহাড়ি ঢলের পরিস্থিতি তাহলে দ্রুতই উন্নতি হবে। এবং তারা জানিয়েছেন যে আগামীকালকে পর্যন্ত অতি ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে এবং আগামীকালকে যদি অতি ভারী বর্ষণ না হয় তাহলে সুনামগঞ্জের এই পরিস্থিতি দ্রুত উন্নতি হবে এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। তো এই ছিল সুনামগঞ্জের লঞ্চঘাট এলাকা থেকে পাহাড়ি ঢলের সবশেষ খবর। অতিবৃষ্টিতে সৃষ্ট বন্যার খবর জানছিলাম সারা দেশ থেকে।